Capital FM 94.8. বসুন্ধরা হাউজিং এর সাথে ঢাকার যে কোনো প্রান্তের যোগাযোগ হবে আরও স্বাচ্ছন্দ্যে। মেট্রো রেলের 6টি স্টেশন দিয়ে ঘেরা স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিং, তাই যোগাযোগ হবে নিমিষেই। বসুন্ধরা হাউজিং। তাহলে আমরা মূল কথায় আসি। জি জি আঙ্কেল। মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিয়ে দিতে হবে। আচ্ছা আঙ্কেল, কোনো অসুবিধা নেই। 10 তারিখ পর্যন্ত যাব না, 5 তারিখের মধ্যেই দিয়ে দিব। বাহ। রাত 11টার মধ্যে বাসায় ফিরতে হবে। 11টা? আচ্ছা ঠিক আছে। বাসায় বিড়ি সিগারেট খাওয়া যাবে না। জি জি। কোনো মেয়ে বাসায় আনা যাবে না। না, আমার কোনো মেয়ে নেই। মা একটু শুনে যাও। আমার মেয়ে। ও শোনো, সিগারেট তুমি খেতে পারো, তবে ফিল্টার ছাদে ফেলবা না। তোমার আন্টি দেখলে বিপদে পড়ে যাবা। আচ্ছা জি ঠিক আছে। তাহলে উঠে পড়ো, আর তো কোনো সমস্যা নাই। আমি তাহলে আপনাকে ফোন করবো। আচ্ছা, বাস। বাবা, এটা কল দেন তো, আর খালি ডিম দেন তাড়াতাড়ি। আর মামা আর তাড়াতাড়ি, আজকে তো দেরি করে ফেলছেন। আপনার গেট বন্ধ হয়ে গেছে আরো 10 মিনিট আগে। হ্যাঁ, আগে এসে কি করবো? আগে আসো নিজের দরজা খুলতে হয়, পরে আসো নিজেরই দরজা খুলতে হয়। আমার তো আর দরজা খুলে দেওয়ার কেউ নাই। জীবনটাই গেল ওই তালা আর কয়লার প্যাচ খুলতে খুলতে। ডিম আর কয়েল স্যার, আর কিছু লাগবে? না না না, দেন তাড়াতাড়ি দেন। একটা কথা কই মামা, ডিম খেতে খেতে বিরক্ত লাগে না? আপনার লাগে ডিম পারতে পারতে তো মুরগিও বিরক্ত হয়ে যাবে। হোক বিরক্ত হোক, ব্যাচেলারদের উপরে তো সবাই বিরক্ত, মুরগি আর বাদ যাবে কেন? ভালো কইছেন মামা, ভালো কইছেন। আচ্ছা, ওই কালকে টাকা পাইতাম, ওটা কাইটা রেখে। ঠিক আছে মামা, লিখে রাখুন না। সালামালাইকুম আঙ্কেল। আঙ্কেল সরি, আজকে একটু দেরি হয়ে গেছে। খারাপ হইতাছি। জি। তোমার চাচি পাশে ছিল? ও হ্যাঁ, বুঝতে পারছি। আসো আসো, আমার দাও। ও সরি আঙ্কেল, আমাকে দেন। সরি সরি, আপনার কষ্ট দিচ্ছে। যাও। এই শোনো, জি। তোমার কাছে সিগারেট হবে? সিগারেট সিগারেট। সিগারেট? হ্যাঁ। হ্যাঁ ইয়ে, আরে পুরো প্যাকেট না, একটা সিগারেট। ও লাইটার লাইটার। লাইটার আঙ্কেল কি তখন ওই যে, মানে সেটা মানে লাইটার তো সাথে নাই। তাহলে সিগারেট খাবো কেমনে? আপনি আসেন, ছাদে আসেন, ঘরে। আরে না না, ছাদ যাবো না। তোমার চাচি জায়গায় গেলে পুরোটা আগুন লাগাই দেবো। যাও যাও, শব্দ করো না, যাও। আমি দরজা লাগাই দিচ্ছি। আমি হেল্প করি। না 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 না, অসুবিধা নেই, আপনি
মা আমি একটু বের হলাম। কই যাস? এই কই যাস? দাঁড়া। দেখছো তোমার মেয়ে না বলে বের হয়ে গেল। কই, ও তো বলেই গেল। এটা কি বলা বলে? হুট করে মেয়ে মানুষ বাসা থেকে বের হয়ে গেল। আরে আমার মেয়ে তো বড় হয়েছে। বড় হয়েছে তো কি হয়েছে? রাস্তাঘাটে কখন কি ঘটে বলা যায়? ও তো ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে নাকি? আমি কি বলি আর তুমি কি বুঝো? আমরা আর কি বুঝি, আমাদের বোঝা নিয়ে যদি কাজ হইতো তাহলে তো হয়েই গেছিল। এই মিনমিন করে কি বলতেছো? যা বলবা স্পষ্ট করে বলো। সেটা বলারও তো সাহস নাই। কি? আমার হচ্ছে সব জ্বালা, সবকিছু আমারই দেখতে হবে। ভাই পুরো এলাকাবাসীর লোকজন, আপনারা যদি কিছু জানেন, যদি কিছু না বলেন, আমি কেমনে বাইর করবো একটু বলেন। আমি তো ওই সময় ছিলাম না। না ও আমি বুঝছি যে হয়তো প্রভাবশালী মানে ছেলেপেলেগুলো তো এই এলাকার নাকি, আপনি খালি একটুক বলেন আমাকে এই এলাকার না বাইরে থেকে, মানে বহিরাগত হওয়ার সুযোগ নেই, কারণ এখানে আপনাদের সমস্ত লোকাল লোকজন না। হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল, আজকেও একটু সরি দেরি হয়ে গেছে আমার। দোস্ত আমি তোর বাসায় আসতেছি বুঝছিস, ওই আমার গেট দিছে বন্ধ করে, 11টা ক্রস করে গেছে। হ্যাঁ আসতেছি তোর বাসায়, যাও না তো না? হ্যাঁ আসতেছি, ওকে ঠিক আছে রাখি, বাই। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ, বাই। আমি সরি, মানে আজকেও দেরি হয়ে গেল। আর দেরি করে আসবেন না, বাবা অসুস্থ। কি হচ্ছে আঙ্কেলের? বাথরুমে পড়ে গিয়ে পা মুচকে গেছে, ঠিক হতে সময় লাগবে। ওহো, কিভাবে? আরে বয়স্ক মানুষ তো দেখে শুনে চলা দরকার, এখন তো কটা দিন বিছানায় পড়ে থাকতে হবে। আর আমি আসলে ওই ইচ্ছে করে মানে দেরি তো করি না, রাস্তায় এত জ্যাম থাকে, দেরি হয়ে যায়। এবার এমন একটা জব করি যে আগে আগে যে বেরোবো ওটাও করতে পারি না, সাংবাদিকতার চাকরি, কোনো ঠিক থাকে না। সরি। ও আমি 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 ডেড। এক্সকিউজ মি আঙ্কেল তো অসুস্থ, মানে ওই আমার যদি আবার মানে আমি তো এমনি ইচ্ছে করে দেরি করি না, কোনো কারণে দেরি হয়ে গেলে ওনাকে তো এই অবস্থায় কল দেওয়া তো ঠিক হবে না। তাছাড়া ইমার্জেন্সিতেও যদি বের হওয়া লাগে তখন, আচ্ছা
ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা থাকলে থাক। আপনার ফোনটা দিন। থ্যাংক ইউ। বাড়িওয়ালার মেয়ে, বাড়িওয়ালার কানন, আমার নাম কানন। আমার নাম কানন। আচ্ছা, বাকি আর কিছু আনতে হবে? তাহলে বলো, একসাথে নিয়ে আসবো। না, আর কিছু আনতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বের হচ্ছি। আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো না। এসো, আসার সময় একটু আতপ চালা চিনি নিয়ে আসি। কেন মা, পায়েস রান্না করবা? আমি বলে তো করো না। ঠিক আছে, আনবো। এই শোন না, কিছু লাগবে? তোমার জন্য তো মা পায়েস রান্না করছেই। আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসিস। আইসক্রিম? আইসক্রিম কেন? তোমার না ডায়াবেটিস? তুমি তো এই অবস্থায় হাঁটতে পারবা না বাবা, তোমার সুগার লেভেল হাই হবে না। ছোট্ট একটা বক্স আনিস। কোনো ছোট বক্স টক্স হবে না মা। গতবারের যে আইসক্রিমের বক্সটা বাবা একা খালি করেছে, আর নাম পড়েছে আমার। এই যে এখন তোমার সামনে যে আইসক্রিম আনতে বলছে, তুমি কিছু বলছো না কেন? কি? থাক, আনতে হবে না। এই জন্যই তো কেন তোমার ডায়াবেটিস সারে না, সুগার লেভেল হাই থাকে। এরপর বিছানায় পড়ো, দেখবো কে দেখাশোনা করে। সব হয়েছে আমার জ্বালা। দিলি তো, মাথাটা গরম করে দিলি তো। আর এই মাথা কখন ঠান্ডা হয় কে জানে। তুমি চুপচাপ করে শুয়ে থাকো, আমি এখনই আসছি। হ্যাঁ, সবকিছু তোর জন্য। আমার তো কান ঝালাবালা করে দেবে। বাবা তুমি মাসের তর্ক করো না, শুয়ে থাকো, আসতেছি। এই শোন, নিয়ে আসিস এক বক্স আইসক্রিম। মা তাহলে তুমি চিল্লি চিল্লি করলা কেন? থাক, খাইতে চাইছে অসুস্থ মানুষ। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস কিন্তু, চিনি আর আতপ চাল ভুলিস না। ঠিক আছে। ভাই 2 দিন পর পর আপনি আমার কেন বিরক্ত করতে আসেন? আপনি তো জানেন আপনাকে বিরক্ত করার শখ কি আমার আছে। আপনি জানেন আমি কেন বিরক্ত করতে আসি। ভাই আমি সব কিছু জানি না ভাই, আপনি আমার বিরক্ত করতে তাই না ভাই। 2 দিন আগে আমার বলছেন আপনি সব কিছু জানেন। যা বলছি ভুলে গেছি। ভুলে গেছেন মানে? ভাই আমি একটা ক্যাটাগরি চাকরি করি, আপনার মতো এত বড় চাকরি আমরা করি না। আমাকে অনেক কিছু ভুলে দিতে হয়। আপনি যা করতেছেন এত আমি কোনো একটা প্যাচের মধ্যে পড়বো, আপনি বুঝেন না ব্যাপারটা। না আমি বুঝি নাই। থাক, আপনার বোঝানোর কাম নাই। ঠিক আছে, আপনি আপনার কাম করতে থাকেন, আমার এইসবের মধ্যে জড়ায়েন না ভাই। আচ্ছা ভাই, আমার একটা কথা বলুন তো, এই যে আপনি এত কিছু করতেছেন, এত কোনো লাভ আছে? এইসব করে কারো কোনো কিছু হইছে? ভাই যাতে লাভ হয় সেই চেষ্টা তো করতেছি। তা আপনি আপনার কাম করেন, আপনি আমার কেন এইসব ব্যস্তের মধ্যে জড়াইতেছেন? সহযোগিতা লাগবে না। আপনি বলেন না আপনি কি জানেন। আপনি তো বলছেন আপনি জানেন। না ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। শোনেন, দূর মিয়া, জানতো শুধু শুধু ডিস্টার্ব করেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ভাই সিগারেট আর কিছু? ঠিক আছে মামা, উঠতেছেন না কে? আজকে কি যাবেন না? 11টা তো বাজে গেছে। যাবো, তার আর কিছু নাই। মামা আর দরজা ভিতর দিয়ে খুলে দেওয়ার লোক পাই গেছেন নাকি? আচ্ছা মামা, আপনার একটা কথা কই, আপনি ক্রাইম রিপোর্টার না? আপনি আমার এটা রিপোর্ট করে দেবেন মামা।
কি হয়েছে? কেউ চাঁদা টাদা চাচ্ছে নাকি? দূর হাসাইলেন মামা, আজকে 15 বছর ধরে এই জায়গায় ব্যবসা করি, আমার দ্বারা চান্দা চাইবে কেটা? ঘাড়ায় পাগল বানাই দেবো না একদম। তোর কি হয়েছে? আমার সমস্যা মামা, ঘরের কথা কি কমু, আমার সমস্যা আমার বউর যন্ত্রণায় মামা আমি অস্থির, আমার জীবনটা শেষ মামা। আমি আজকে এই যে দেখেন 11টা বাজে বইয়ে রয়েছি, ব্যবসা বাণিজ্য তো এরকম নাই, বইয়ে রয়েছি কে জানেন মামা, ভালো লাগতেছে, এই চা বিড়ি খাই, আড্ডা গুজব দিই, এই আর কি মামা। এখন তো পাত্তা দিলেন না, ঘটনা ঘটে গেলে কিন্তু ঠিকই পাত্তা দেবেন মামা। তোমার ঘটনা থেকে গুরুত্বপূর্ণ ঘটনায় কাজ করতেছে, বুঝছো? কি ঘটনা মামা? যেটা মেয়ে রেপ হয়েছে না মার্কেটের পিছে, হার্ড মার্কেটের পিছে? ওইটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা কোন তো মামা, তুই একটা মাইয়া মানুষ, তোর রাইতে বাইরে বেরিয়ে হবে কে? তুই যদি না বাইরেতে এই ঘটনা কি ঘটতো? হ্যাঁ, আর বাইরেছি তো বাইরেছি, কি না কি পরে বাইরেছে কেটা জানে। হ্যাঁ কও। হ্যাঁ আমার যে সময় সময় হবে আমি শোনাম, আমার ব্যবসা বাণিজ্য আছে না, আমি কি এই বৌমাই পালালে ই করবো নাকি? হ্যালো, আমি অভিক, আপনাদের চিলেকোঠার। সরি, একটু দেরি হয়ে গেল, মানে একটু কষ্ট। হ্যালো, সরি। প্রতিদিন এমন দেরি করে ফেরেন কেন? আগে ফিরতে পারেন না? জানেন তো বাসার গেট 11টার সময় বন্ধ হয়। গেটটা 11টার সময় বন্ধ না করলেও তো পারেন। এটা বাসার নিয়ম। আপনাদের এই নিয়মের কারণে বর্ষা নামে একটা মেয়ে রেপ হয়েছে। মানে? মানে আর কি, ওই 11টার সময় গেট বন্ধ হয়ে যায়, দেরি করে ফিরেছে, বাড়ি এলে গেট খুলেনি। ওই মেয়েটা বান্ধবীর বাসায় যাওয়ার পথে রেপ হয়েছে। সরি, এটার এখন কি অবস্থা? কি আর অবস্থা হয় বলেন? যাও আবার তাই। আমরা তো আবার অনেকে ভিকটিমকে জাজ করে অভ্যস্ত, জাজ করতে করতে অপরাধী পার পেয়ে যায়। আমরা বলি না যে ওই মেয়েটার দরকার কি ছিল এত রাত্রেবেলা ওইখানে যাওয়ার, এত রাতে ঘোরাঘুরি করার, বাইরে থাকার? আচ্ছা একটা কথা আমাকে বলেন তো, মানে এটা মেয়ে যেই হোক যাই হোক, ধরলাম একটা পতিতা হোক, কারো কি অধিকার আছে তার অনুমতি ছাড়া তার গায়ে হাত দেওয়ার? আমি লাস্ট অনেকদিন ধরে কেসটা নিয়ে আমি কাজ করছি, দিনরাত কষ্ট করছি, আমাকে একটা মানুষ হেল্প করছে না, জানেন? এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা ভয় পাই। আমাদের একটা জিনিসই আছে, খালি ভয়। সরি, আমি আপনার সাথে ওভার রিঅ্যাক্ট করেছি, আপনার খামাখা। আমি বুঝতে পারছি। সারাদিন ধরে এসব নিয়ে এত ক্র্যাঙ্কি ছিলাম, সরি। আমি করে দিচ্ছি, আপনি দাঁড়ান। আমার নাম অভিক। আমি জানি, আপনি একটু আগে ফোনে আপনার নাম বলেছেন।
ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কানন, একটু পানি দিয়ে যা তো। দিচ্ছি বাবা। বাবা তুমি বিছানা দিয়ে উঠতে গেলা কেন? একটা কথা যদি শোনানো যেত তোর বাবারে, ডাক্তার ওকে বেড রেস্টে থাকতে বলছে না? আরে আমি তো ঘরেই আছি। হাঁটা চলা তো বন্ধ করছো না, তোমাকে একদম নড়াচড়া করতে নিষেধ করেছে ডাক্তার কয়টা দিয়ে। আর কিচ্ছু হবে না। নিজেই তো ডাক্তার হয়ে গেছো, প্রতিটা সময় তোমার এসব বাড়াবাড়ি আমার কিচ্ছু ভালো লাগে না। কারণ দেখতো কে এসছে। মানে অফিসে যাচ্ছিলাম, ভাবলাম আঙ্কেল একটু দেখেছি। জি ভিতরে আসুন। আসবো? জি। সালাম আঙ্কেল। আরে অভিক, আসছো, আসো আসো। পায়ের কি অবস্থা এখন? দেখতেই তো পাচ্ছ। বসো। ঘরে বসে বসে বিরক্ত লাগছে। কারণ চা নিয়ে আয় তো। সারাদিন ঘরে শুয়ে বসে পত্রিকা পড়তে আর ভাল লাগছে না। পত্রিকা খুললেই শুধু খারাপ খবর। কার ভাল লাগে বলো? আচ্ছা তুমি জানো কোথায় আসো? ক্রাইম বিটে আঙ্কেল। ও, তোমারও তো চোর ডাকাত খুন খারাপ নিয়ে কাজ কারবার। আচ্ছা তোমার সব ভালো লাগে, খারাপ লাগে না? আমারও ভালো লাগে না আঙ্কেল। ভাবছি যে ক্রাইম বিটটা চেঞ্জ করে বিনোদন বিটে চলে যাব। কেমন? তারকাদের নিয়ে গসিপ করার জন্য? না না, সেজন্য না। আমি তাহলে কেন? আসলে আমি সত্যিটা মানে চেপে রাখতে পছন্দ করি না, চেপে রাখতে ইচ্ছা করে না। আর কতটুকুই বা সত্যি লিখতে পারি বলেন আঙ্কেল? আর সত্যিটাই বা কজন জানতে পারে? আর যখন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে লিখবেন, সেটা আমাদের উপকারে আসবে? আপনি কি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান, নাকি অপেক্ষা করতে ভয় পান? আর অপেক্ষা অপেক্ষা করতে করতে তো একটা জীবনই কেটে গেল। বাবা তোমার এক জীবন কেটে গেছে মানে? কত বয়স আছে তোমার বলো? আচ্ছা আপনি বলেন তো, বাবাকে দেখলে কত বছর বয়স মনে হয়? না না, আজকে বোঝা যায় না। কত মনে হয় 30? তাই না? একদম বোঝা যায় না। অভিক, এখনই হতাশ হয়ে গেল সবকিছুর মধ্যে, আর আমার মতো বয়স হলে কি করবা? এই যে আপনি ভয় দেখাচ্ছেন আঙ্কেল, মজা করা শুরু করেছেন। আপনি কোথায় আমাকে একটু সাহস টাহস দেবেন তা না। আর আপনিও ভয় পাচ্ছেন বাবার কথায়। ভয় পাচ্ছি না। আগে ভয় পাইতাম না, তখন সাহস দেখাইতে পারতাম, এখন দেখাতে পারি না। বাবা আস্তে, মা শুনে তোমার খবর আছে। তোর মাকে কি আমি ভয় পাই? না, পাও না। অভিক, তোমার এই অবস্থা হবে, বুঝছো? জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। বিয়ের পর শুধু জি জি বলবা। জি জি। বাবা তুমি শুধু শুধু ওনাকে ভয় দেখাচ্ছ। একটু ভয় থাকা ভালো। পরে যদি উনি হতাশ হয়ে যায়? না না, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, ভয় পাবো না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ভিজেই গেল। সরি, আজকেও লেট হয়ে গেল। আপনাকে অসুবিধায় ফেলে দিলাম। না, একদম না। আপনি তো বেশ ভিজে গেছেন। পথে আসতে আসতে হঠাৎ বৃষ্টি। এত বই
সমুদ্রে ডুবে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। কাজের চাপে নীলক্ষেতের দিকে যাওয়াই হয় না, আজকে গেলাম তাই নিয়ে এলাম। শহীদুল জহির আমার ভীষণ পছন্দের। ডলু নদীর হাওয়া, সে রাতে পূর্ণিমা ছিল। আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই? আমার কাছে আছে। বললাম আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল না থাকলেও আমার কাছে আছে। ওখানে আবুল হাসানের বই আছে। আবুল হাসান ভালো লাগে? অবশেষে জেনেছি মানুষ একা, জেনেছি মানুষ তার চিবুকের কাছে ভীষণ অচেনা ও একা। দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্মা হতে এই পৃথিবীর সাথে কোনোদিন। আমি আটকে দিচ্ছি। আপনি আরে আর কোনো সমস্যা? আচ্ছা আমার কাছে আমাকে আপনি খামাখা কেন কষ্ট করছেন? চলুন। হ্যাঁ, হাত পুড়িয়ে রান্না বান্না করে খেতে হয় বুঝি? সময় পেলে করি। আর বাকি সময় না খেয়ে? মাঝে মধ্যে বাইরে শরীরে না করলে না খেয়ে। এটা তো অনেক খারাপ, এটা তো শরীর খারাপ করবে। করলে পরেও একলাই সামলাতে হবে। ঠিক একটা কবিতার লাইনের মতো কথা। আমার একা থাকার পাশে তোমার একাকার হাহাকার নিয়ে দাঁড়াও। জি, এই কবিতাটাই। আপনি বৃষ্টি পড়ছে? চলে এলাম। সেটাই। এইটুকু পথ রোজ আসতে কত দীর্ঘ মনে হয়, অথচ আজ আপনার সঙ্গে কত দ্রুত সময়টা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আপনার ঘরে বুঝি আরো বই আছে? আপনি দেখবেন? আসুন। চা? কফি তো বলুন অনেক। ভিজবেন না, ভিতরে যান। আজ বিকালে 2টা কবুতর ধরিস তো? না না, আমার কবুতর তো খাওয়ার জন্য না। তাহলে বিড়াল কেন পালিস? তোর বিড়াল আজ পর্যন্ত কয়টা কবুতর খাইছে? মা, ও কি বোঝে? যত ঢং। চিকেন ফ্রাই তো ঠিকই খাইতে পারিস। মা, একটার সাথে একটা তুলনা দিবা না তো? ফুফু যে ছবি পাঠিয়েছিল দেখেছিস? ছেলে কেমন? দেখতে সুন্দর তো ভালোই। কি বলিস? তোর ফুফুর সাথে কথা বলবো? না, কথা বলতে হবে না। কেন? মা, কেন আবার? ছেলে বিদেশ থেকে এসে 1 মাসের মধ্যে বিয়ে করে চলে যাবে। ছেলে দেখতে ভালো, ক্যারিয়ার ভালো, তাই বলে যে মানুষটাকে আমি চিনি না, জানি না, বুঝি না, তাকে আমি বিয়ে করে ফেলবো? হ্যালো। হ্যালো, কোথায় আপনি? আপনার কি ফিরতে আরো দেরি হবে? আমি বাসাতেই। কখন ফিরেছেন? আমি বেরি হইনি, শরীর ভালো না। কি হয়েছে? জ্বর। যে কালকে বৃষ্টিতে ভিজেছি, জ্বর চলে এসছে। কত জ্বর?
মাপিনি, থার্মোমিটার নেই, তাই। ওষুধও তো কোনো খাননি, তাই না? ওষুধ ওষুধ লাগবে না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আসছেন? দরজা কি এরকম খোলাই রাখেন? কারেন্ট চলে। আমিও আসলে আমার কারেন্টও চলে গেল। মোমটা জ্বাল। আপনার কিছু করতে হবে না, আমাকে বলুন মোমবাতি কোথায় আছে। এই যে এই টেবিলের উপর ওখানে। দেখি আমি। 101 জ্বর। রাতে কিছু খেয়েছেন? হ্যাঁ। ওষুধ তো খাননি, এটা দেন। থ্যাংক ইউ। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ুন, আর কালকে ডাক্তার দেখাবেন। ঠিক আছে। ক্লাসটা রেখে আসি। আমি এখানে রাখছি এটা। আঙ্কেল। কি ব্যাপার রফিক, তোমার দেরি খাতা তো দিন দিন বেড়েই যাচ্ছে। না, আমি তো আগেই ফেরার চেষ্টা করি আঙ্কেল, ওই সময়ের আগে পৌঁছাতে পারি না। আপনার পা ভালো হয়ে গেছে? হ্যাঁ, পুরোপুরি একদম। বাড়ি থাকতে থাকতে একদম না ক্লান্ত হয়ে গেছি। চলো কোথা থেকে ঘুরে আসি। কোথায়? বাইরেতে একটু চা খেয়ে আসি। চলেন। চলো। গেট খোলা থাকবে? ও আচ্ছা, হ্যাঁ, এখানে
তারপর তোর চাচি ঘুমাচ্ছে, কিছু বলবে না? কই যান? এই তো বাসে যাচ্ছি। এই রোদ গরমে হেঁটে হেঁটে যাচ্ছেন, রিক্সা নিলে তো পারতেন। আসেন, আমি আপনাকে নামিয়ে দিই। না না, দরকার হবে না, আমার হাঁটতে ভালোই লাগে, আমি হেঁটে যেতে পারবো। এটা কি ফুলের গাছ? বেলি ফুলের। তো অনেক ছোট, ফুল ফুটবে? যত্ন পেলি করতে। তাই যত্ন নিলেই ফুল ফোটে? সবার জন্য ফোটে না। আপনি এই পর্যন্তই থাকেন, আর আগে তো হবে না। বলো কি করে বলি তোমায়, দু চোখ জুড়ে ভালোবাসায়, মন মন্দিরের কোনায় আমি লুকিয়ে তোমায় খুঁজি কোথায়, খুঁজি কোথায়। বলো কি করে বলি তোমায়, দু চোখ জুড়ে ভালোবাসায়, মন মন্দিরের কোনায় আমি লুকিয়ে তোমায় খুঁজি কোথায়, খুঁজি কোথায়। আমি ওই সামনের স্টপেজেই নেমে যাবো আর কি, মানে আমার কাজ আছে একটু সামনে। বসেন। না, বেশ সামনেই। কেমন আছেন? ভালো। আপনি ভালো? ভালো। অনেকদিন দেখা হয় না, ব্যস্ত বুঝি? একটু। আপনার রিপোর্টে তো খুব ভালো সাড়া ফেলেছে দেখলাম। হ্যাঁ, ওই রেপিস্ট তো ধরা পড়েছে। বাহ, খুব ভালো। আপনি তো খুব হতাশ ছিলেন, এখনো কি বিট চেঞ্জ করবেন? না। তাহলে কি এখনো এই চোর, ডাকাত, ক্রিমিনাল এদের পিছনে দৌড়াবেন?
হয়তো। আপনার স্টপেজ। আমার স্টপ? আপনার স্টপেজ সামনে। ও চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ওকে, এটাই মামা স্টপেজ? তোমার আমার অনুরণ, তবে থেকে যেও আরো কিছুক্ষণ, দেরি করে ফিরে আসা এই ভালোবাসা। জি বলুন। আপনার গাছে বেলি ফুটতে তো অনেক দেরি। তুই আসবার পথে বেলি ফুলের মালা পেয়েছি, আপনার জন্য নিয়ে আসি, খোপায় পড়বেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আনতে হবে না। মরিচগুলো আর কয়দিন আগে রোদে দেওয়া উচিত ছিল রে। কেন, পোকা ধরছে? দুই একটা তো দেখলাম। পোকা আবার মরিচও খায় নাকি? আষাঢ় মাস তো, এই জন্যে। আবার কখন বৃষ্টি চলে আসে, শান্তি আছে? চালের গুঁড়ো কি তাহলে রোদে শুকাতে দিবা না? হ্যাঁ, না হলে তো গন্ধ হয়ে যাবে। তোর বাবার পায়ের এক্সরে করতে হবে। কবে যাবি? আমি কি বলতেছি শুনতেছিস না? ও হ্যাঁ শুনতে পাচ্ছি মা, কি বলছিলা? তোর বাবার পায়ের এক্সরে করতে হবে। আমার মনে আছে তো। কবে যাবি? কাল সকালেই যাই। আচ্ছা, এই আমি গোসলে ঢুকবো, বৃষ্টি নামলে এগুলো উঠিয়ে ফেলিস। বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ। ঘরে ফেরা ছাড়া আপনার সব কিছুতে তাড়াহুড়া? বুঝিনি। ফুল ফোটার জন্য বসন্তের অপেক্ষা করতে হয়, সময়ের আগে কিছু ফোটে না। হ্যাঁ। শুনুন, আজ আপনি দেরি করে আসবেন। না না, আজ আর দেরি করে ফিরবো না, এখন থেকে আগেই আসার চেষ্টা করবো। আমার জন্য খামাখা আপনাকে আঙ্কেলকে ঝামেলা পড়তে হয়। আজ আর দেরি হবে না। না, আজ আপনি দেরি করে আসবেন। বললাম তো আমার দেরি হবে না। আমি বললাম আজ আপনি দেরি করে আসবেন। কেন? বাবা ঢাকার বাইরে গেছেন, আজ ফিরবেন না, তাই আজ আপনি দেরি করে আসবেন।